সূর্যমণিনগর মহিলা মোর্চার উদ্যোগে মলয়নগর হাউজিং বোর্ড মাঠে আয়োজিত হয় এক বিশাল সমাবেশ। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ তথা স্থানীয় বিধায়ক রামপ্রসাদ পাল। উপস্থিত সহস্রাধিক মহিলা কার্যকর্তাদের সম্বোধন করেন তিনি বলেন, এই ব্যাপক সংখ্যক মহিলাদের উপস্থিতি প্রমাণ করে যে এই এলাকার শান্তি সম্প্রীতি ও উন্নয়ন একই সরল রেখায় এগিয়ে চলছে। তিনি বলেন, প্রতি বছর এই ধরনের কর্মসূচি আয়োজিত হয়, এই বছরও সেই অনুযায়ী মহিলা মোর্চার কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শ্রেষ্ঠ ভারত গড়ার লক্ষ্যে অন্যতম অংশীদার দেশের মহিলাদের উন্নয়নে যে কর্মযজ্ঞ চলছে তার সুফল পাচ্ছে এই এলাকার মানুষও। প্রতি বছর এই কর্মসূচিতে মহিলাদের অংশগ্রহণ বাড়ছে। হাউজিং বোর্ড মাঠে আয়োজিত এই দিনের এই সমাবেশে রামপ্রসাদ পাল বলেন, এলাকার সামাজিক পরিস্থিতি এখন এতটাই উন্নত যে বিশেষ করে মহিলারা এগিয়ে আসছেন বিভিন্ন কাজে। তিনি উল্লেখ করেন, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার মহিলাদের উন্নয়নে নানাবিধ উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়িত করছে। এতে স্বাবলম্বী হয়ে উঠছেন মহিলারা। আগামী দিনে এই ধরনের আয়োজনের মধ্য দিয়ে দল আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তিনি। সংগঠনকে মজবুত রাখার জন্য আমরা যারা এই এলাকার মধ্যে আমাদের যারা মহিলা কার্যকর্তারা আছে, যারা ভারতীয় জনতা পার্টিকে যারা ভালোবাসে, যে সকল মা বোনেরা, মহিলারা, দিদিরা এই 18 সূর্যমণিনগর, এটা আমরা একটা বৎসরে একবার করে থাকি। যেহেতু মহিলাদের সংখ্যা দিন দিন বাড়ছে আমাদের এই অত্র এলাকায়, 18 সূর্যমণিনগর কার্যকর্তাদের সংখ্যা অনেক বেড়ে গেছে। তাই মহিলা মোর্চার পক্ষ থেকে আমাদের যিনি এই এলাকার মহিলা মোর্চার সভানেত্রী সীমা ঘোষ এবং তার যে মণ্ডল টিম, তারা বলেছে, দাদা আমাদের একটা এবার বড় আকারে আমাদের সম্মেলন করতে হয়, সংগঠনকে আমরা একত্রিত করে দেখার জন্য এবং আমাদের সংগঠন কতটুকু মজবুত আছে এই এলাকার মধ্যে সেটাকে আপনার সামনে তুলে ধরার জন্য আমরা এই ধরনের একটা সম্মেলন করতে চাই। যে কোনো রাজনৈতিক দলেরই মূল ভিত্তি হচ্ছে সংগঠনের যে মূল ভিত্তি, সংগঠন যে শক্তিশালী আপনার রূপ দেখা দেয়, সেটা হচ্ছে প্রথম হচ্ছে মহিলা মোর্চা। মহিলাদের উপস্থিতি সেখানে বোঝা যাবে এখানে একটা স্বচ্ছ রাজনীতি হচ্ছে, যেখানে মহিলা কার্যকর্তারা যেখানে আনন্দ উল্লাসে যে কোনো দলেরই কাজ করুক, সেখানে বলতে হবে সুশাসন চলছে এবং এখানে মহিলারা সম্পূর্ণ সুরক্ষিত।